হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন গতকালকে বাংলাদেশের মোবাইল মার্কেটে রিয়েলমি নার্জো 50 রিলিজ হয়ে গেল এবং এর যে প্রাইস রাখা হয়েছে 464 ভার্সনের 16,499 টাকা। এবং এই প্রাইস রেঞ্জে যা যা স্পেসিফিকেশন দিচ্ছে তা আমার কাছে এবং টেক দুনিয়ার সবার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্পেসিফিকেশন মনে হয়েছে 2022 সালে। এবং তারই প্রতিদ্বন্দ্বী রেডমি নোট 11 রিলিজ হয়ে গিয়েছিল কিছুদিন আগে বাংলাদেশের মোবাইল মার্কেটে, এবং তারও বেস্ট ভেরিয়েন্ট 464 দাম রাখা হয়েছিল 16,499 টাকা। তো বন্ধুরা, আজকে আমরা দুটো ফোনের কম্পারিজন করব, দেখবো কোন ফোনটি আপনার জন্য বেস্ট হয়, এবং দুটো ফোনের মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজি সোহাগ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য এইরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি সব সময়। চলুন শুরু করা যাক। রিয়েলমি নার্জো 50 ডিজাইন নিয়ে কথা বললে এই ফোনটি দুটি কালারে বাংলাদেশের মোবাইল মার্কেটে রিলিজ হয়েছে। একটি হলো ব্ল্যাক, একটি হলো হোয়াইট, এবং এর পিছনে সুন্দর একটি টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটিতে সহজে ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, আপনি হাতে নিলে একটা অন্যরকম ফিলিংস হবে। এদিকে রেডমি নোট 11 তিনটি কালারের পেয়ে যাবেন বাংলাদেশের মোবাইল মার্কেটে। একটি হলো গ্রাফাইট গ্রে, পার্ল হোয়াইট, স্টার ব্লু। এবং রেডমি নোট 11 এর ডিজাইনটা সেটাও মোটামুটি ভালো লেগেছে। সুতরাং ডিজাইনের তুলনায় দুটো ফোন একদম ঠিক আছে। যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনই প্লাস্টিকের তৈরি এবং দুটো ফোনের প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। কিন্তু কথা হলো রেডমি নোট 11 কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাবেন, কিন্তু রিয়েলমি নার্জো 50 কোনো রকম প্রোটেকশন পাবেন না। এখন যারা প্রোটেকশন চান তাদের ফোনে তারা অবশ্যই রেডমি নোট 11কেই সিলেক্ট করতে পারেন। ইন হ্যান্ড ফিলিং নিয়ে কথা বললে রিয়েলমি নার্জো 50 194 গ্রামের এবং রেডমি নোট 11 174 গ্রামের। নার্জো 50 আপনি 164.1 মিলিমিটার হাইট, 75.5 মিলিমিটার ওয়েথ এবং 8.5 মিলিমিটার থিকনেস। সুতরাং এই ফোনটি 8.5 মিলিমিটার থিকনেস হলেও এই ফোনটি যথেষ্ট পাতলা এবং হাতে নিলে আপনি একটা প্রিমিয়াম ফিল হবে এবং আপনার হাতে একদম আনকমফোর্টেবল ফিল হবে না। সুতরাং এই ফোনটি বড়সড় হলেও এই ফোনটি একদম পারফেক্ট সাইজের আছে। রেডমি নোট 11 সম্পূর্ণ বিপরীত রিয়েলমি নার্জো 50 থেকে। এই ফোনটি আপনি 174 গ্রামে পেয়ে যাবেন এবং এই ফোনটি 159.9 মিলিমিটার হাইট, 73.9 মিলিমিটার উইথ এবং 8.1 মিলিমিটার থিকনেসে পেয়ে যাবেন। সুতরাং রিয়েলমি নার্জো 50 হলো একটি বাল্কি ফোন, এদিকে রেডমি নোট 11 হলো একটি লাইট ওয়েট ফোন, এবং এই ফোনটি যথেষ্ট ছোটখাটো, কারণ এখানে ডিসপ্লে অনেক ছোট ব্যবহার করা হয়েছে। সুতরাং যারা ছোটখাটো ফোন পছন্দ করেন, লাইট ওয়েট ফোন পছন্দ করেন, তারা রেডমি নোট 11 এর দিকে যেতে পারেন। ডিসপ্লে নিয়ে কথা বললে রিয়েলমি নার্জো 50 আপনার 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের। সুতরাং যারা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে চান ফুল এইচডি, তারা এই বাজেটে এর চেয়ে ভালো ডিসপ্লে পাবেন না। কিন্তু আবার যারা অ্যামোলেড ডিসপ্লে চান 90 হার্টজ রিফ্রেশ রেটের, তারা রেডমি নোট 11 দিকে যেতে পারেন, কারণ রেডমি নোট 11 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেটি 90 হার্টজ রিফ্রেশ রেটের। আপনি কিরকম ডিসপ্লে চান? আপনি একটা গেমিং ফোন চাইলে IPS LCD ডিসপ্লে, তাও আবার 120 হার্টজে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি গেমিং না করেন তাহলে আপনার জন্য অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট আমি মনে করি একদম ঠিক আছে। গেমিং ফোন চান তারা রিয়েলমি নার্জো 50 থেকে যেতে পারেন, আর যারা গেমিং ফোন চান না, একটা ভালো ডিসপ্লে চান, তারা রেডমি নোট 11 দিকে যেতে পারেন। ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি নার্জো 50 ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের দুটি মাইক্রো এবং ডেপথ ক্যামেরা। এখন এই ক্যামেরা দিয়ে আপনি ডিসেন্ট টাইপের ছবি পেয়ে যাবেন এবং কালারফুল ছবি পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন। সুতরাং যারা সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ করেন তারা রিয়েলমি নার্জো 50 সিলেক্ট করতে পারেন, এবং এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রেডমি নোট 11 আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন। এইখানে আপনি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। যারা আলট্রা ওয়াইড ক্যামেরা চান, মানে তাদের ক্যামেরা সেটআপে আলট্রা ওয়াইড ক্যামেরা লাগবে, তারা রেডমি নোট 11 যেতে পারেন। কিন্তু যাদের আলট্রা ওয়াইড ক্যামেরার প্রয়োজন নেই, তারা একটা গেমিং ফোন চান, তাদের জন্য রিয়েলমি নার্জো 50 আমার কাছে ওকে মনে হয়। সুতরাং ক্যামেরার দিক থেকে এখনো পর্যন্ত রেডমি নোট 11 এগিয়ে আছে। দুটো ক্যামেরার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলের ভিডিও করতে পারবেন। ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে রিয়েলমি নার্জো 50 এবং রেডমি নোট 11 দুটো ফোনে আপনি
5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এইখানে একটি বড় আপগ্রেড এসেছে Realme Narzo 50-তে। এখানে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G96 এর মতো গেমিং প্রসেসর। এই প্রসেসরটি তো একটি পরীক্ষিত প্রসেসর, 16000 টাকার মাঝে পাওয়া এটা একটি ভাগ্যের ব্যাপার বর্তমানে বাজারে। কারণ বর্তমান বাজারে প্রসেসরের যে ক্রাইসিস চলছে এবং বর্তমান বাজারে মোবাইল কোম্পানিগুলো যে প্রসেসর দিয়ে মোবাইল রিলিজ করছে তা দেখে আমরা তো সবাই হতাশ ছিলাম, কিন্তু Realme Narzo 50 সেই হতাশার মাঝে একটি আশার আলো নিয়ে এসেছে। এখানে তারা 16000 টাকার বাজেটে Helio G96 এর মতো গেমিং প্রসেসর দিচ্ছে আমাদের। কিন্তু এদিকে Redmi Note 11 এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর, যা 6 ন্যানোমিটারের প্রসেসর, এবং এখানে Adreno 610 GPU ব্যবহার করা হয়েছে। কিন্তু এই প্রসেসরটি কোনোভাবেই ওয়েল পারফরমেন্স প্রসেসর না। এই প্রসেসরে আপনি ব্যাটারির পারফরমেন্স বেশি পাবেন, মানে আপনার ব্যাটারি অন্যান্য প্রসেসর থেকে বেশিক্ষণ রান করবে। কিন্তু কথা হলো এই প্রসেসরে আপনি বেশি গেমিং করতে পারবেন না, মানে গেমিং প্রসেসর কোনোভাবেই না এটা। এখন আপনার যদি টার্গেট থাকে গেমিং, তাহলে আপনি কোনোভাবেই Redmi Note 11 নেবেন না। আপনার টার্গেট যদি গেমিং থাকে তাহলে আপনি Realme Narzo 50 নেবেন। তো আপনার টার্গেট যদি মডারেট ইউজার থাকে, জাস্ট আপনি ছবি টবি তুলেন, সাধারণত একটু ফেসবুক বা ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, তাহলে আপনার জন্য Redmi Note 11 বেস্ট চয়েস হতে পারে। কারণ এখানে ভালো একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যদি স্টোরেজ নিয়ে কথা বলি তাহলে Realme Narzo 50-তে 4GB র্যাম যা LPDDR4X ভার্সনের এবং 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা UFS 2.1 ভার্সনের। Redmi Note 11-এ আপনি 4GB 6GB ভার্সনের র্যাম পেয়ে যাবেন এবং 64 128GB ভার্সনের স্টোরেজ পেয়ে যাবেন, যা হলো UFS 2.2 ভার্সনের। সুতরাং স্টোরেজের দিক থেকে Realme Narzo 50 থেকে একটু স্লাইডলি এগিয়ে আছে Redmi Note 11। তাছাড়া আর যে ছোটখাটো পার্থক্যগুলো আছে তাদের মধ্যে একটি হলো Realme Narzo 50-তে আয়ার ব্লাস্টার দেওয়া হয় নাই, কিন্তু Redmi Note 11-এ আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে। Realme Narzo 50-তে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু Redmi Note 11-এ আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাবেন। তাছাড়া বাকি যে পোর্টগুলো আছে সবগুলো পেয়ে যাবেন দুটো ফোনে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, USB Type-C চার্জার পোর্ট এবং সিম কার্ড ট্রে। এখানে আপনি দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখন কারা কোন ফোনটি নেবেন? আপনার যদি টার্গেট থাকে ভালো একটি ডিসপ্লে, ভালো একটি ক্যামেরা, ভালো র্যাম রম বা ভালো ব্যাটারি, তাহলে আপনি Redmi Note 11 এর দিকে যেতে পারেন। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আপনি গেমিং করবেন, আপনার প্রধান টার্গেট হলো গেমিং করা, তাহলে আপনি Realme Narzo 50 দিকে যেতে পারেন এবং এইখানে আপনি ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো স্টোরেজও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।